আমি জিজ্ঞেস করতে চাই, আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করতে চাই, আসামের পুলিশ বাঙালিকে ধরে নিয়ে যায়, বাংলার পুলিশ উড়িষ্যায় গিয়ে ধরে নিয়ে আসতে পারে না কেন? কারণটা কি? বাঙালির উপর অত্যাচার। এই বাঙালির যখন ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে, ইট ইজ ইয়োর ডিউটি টু প্রোটেক্ট দ্য বেঙ্গলিজ। এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলি তৈরি হয়েছে, এরা কিন্তু ভাষার ভিত্তিতে অন দ্য বেস অফ ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ক্যাটাগরি সি রাজ্য, ক্যাটাগরি সি স্টেট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, নট এটা কোনো এইভাবে না, ইউনিয়ন অফ ইন্ডিয়া। অর্থাৎ এই প্রত্যেকটা যে রাজ্য আছে, কর্ণাটক থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে বাংলা, এগুলো ভাষার ভিত্তিতে। আজকে বাংলা ভাষা আমার মায়ের ভাষায় কথা বলার জন্য আমাকে মরে যেতে হবে, এই বাংলা আমরা দেখতে চাই না। আমরা চাই এর সঠিক বিচার হোক, এবং জাতীয় কংগ্রেস চাইছে যে বাংলার বাঙালির সেই এই বিধানচন্দ্রের বিধান ভবন থেকে, বিধানচন্দ্রের অফিস থেকে সিএম যিনি ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি বাংলার প্রতিযশা সিএম, চিফ মিনিস্টার, ওনার এই ভবনের পাশ থেকে আজকে আমি বার্তা দিতে চাইছি, আমরা বার্তা দিতে চাইছি যে জাতীয় কংগ্রেস বাংলার জন্য লড়ছে, পশ্চিমবঙ্গবাসীদের জন্য লড়ছে, বাংলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সবার জন্য লড়ছে। আর এই লড়াইয়ে মমতা ব্যানার্জি যদি তাদেরকে প্রোটেক্ট না করে, তো মমতা ব্যানার্জির এই গদিটা বেশি দিন লাগবে না বাংলার মানুষদেরকে সরাতে।